হ্যালো, ইটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আমি শ্রেয়া। শুরু করছি 10 মিনিটের ফুটবল। শুরুতেই কটকে বিস্ফোরণ। সকালের কটক, এ কি বলছেন বাগান কোচ? তুমি চিন্তা করো, ওদের তো ফরেনার কোনো ছিল না, তাদেরকে আটকাতে হিমশিম খেয়েছে চারটে ডিফেন্ডার। তুমি কি বলবে? প্রেসারের ম্যাচে তুমি যদি খেলতে না পারো, ঠিক আছে আইজল ম্যাচ না হয়ে গেছে, এই ম্যাচটা তুই তোরাই করবি। তুমি চিন্তা করো, ওদের তো ফরেনার কোনো ছিল না, তাদেরকে আটকাতে হিমশিম খেয়েছে চারটে ডিফেন্ডার। তুমি কি বলবে? প্রেসারের ম্যাচে তুমি যদি খেলতে না পারো, ঠিক আছে আইজল ম্যাচ না হয়ে গেছে, এই ম্যাচটা তুই তোরাই করবি। এত বিস্ফোরণ, রক্ষণ নিয়ে হতাশা, বিদেশিদের দিকে তীর। বাগানের অন্দরমহলের ঝড় তুলে দিলেন সঞ্জয় সেন। ফ্লাইটের টিকিট পাননি, তাই 6 ঘন্টার ইনোভায় জার্নি করেই কলকাতায় ফিরলেন। তবে আসার আগেই ঝড় তুলে দিলেন। রবিবার রাতেই আলো নিভে গিয়েছিল, তাই ভুবনেশ্বরে নিঝুম ছিল বাগান হোটেল। সোমবার সকালে আলো ফুটলেও বাগান হোটেলে অন্ধকারে আচ্ছন্ন ছিল। জন্মদিনের উপহার হিসেবে ফুটবলারদের থেকে ফেডারেশন কাপটা চেয়েছিলেন প্রেসিডেন্ট টুটু বসু, কিন্তু এবারও হলো না। আই লিগের পর ফেডারেশন কাপ, শুধুই শূন্যতা। তাই ভুবনেশ্বর থেকে কলকাতা, নীরবতা ছাড়া আর কিছুই নেই বাগান শিবিরে। দাবি করেছিলেন তাঁর দলের ছেলেরা প্রাণ বাজি রেখে মাঠে নামবেন, কিন্তু ম্যাচ শেষের পর হতাশ বাগান অধিনায়ক কাটসুমি। কান্নায় ভেঙে পড়লেন জাপানি ফুটবলার। ছুটে এলেন একসময়ের বন্ধু কর্নেল গ্লেন, তাতেও থামালো গেল না কাটসুমির কান্না। ওএফএ 100, ফেডারেশন গোল্লা। কথা দিয়েছিলেন, কথা রাখলেন ওড়িশা ফুটবলের কর্তারা। ম্যাচের শেষে আইপিএল এর ঢঙেই সেলিব্রেশন হলো, আর তাতে গা ভাসালো বেঙ্গালুরু। গত 4 বছরে 4টি ট্রফি, 2বার আই লিগ, 2বার ফেডারেশন কাপ। ওয়েস্টউডের পোতা চারা এখন রোকার হাতে গাছ হওয়ার স্বপ্ন দেখছে। উপস্থিতি কম, তাই চাকরি নেই। ফেডারেশন কাপের মধ্যেই বেকার হয়েছিলেন সিকে ভিনিত, আর তাঁর গোলেই ফেডারেশন কাপে বেকার হয়ে গেল মোহনবাগান। ম্যাচের নায়ক অবশ্য বলছেন আগে চাকরি খুঁজতে হবে, না হলে সংসার চলবে কি করে। I don't know what is happening. I'm just scoring goals. That's my duty when I was in the ground. তিনি বেঙ্গালুরু রোনাল্ডো। মাঠে ছিলেন না, কিন্তু মাঠের বাইরে তিনি দলের লাকি ম্যাসকাট। ফুটবল যাই হোক না কেন, জামাই ষষ্ঠীর পরেই তিনি কলকাতার জামাই হচ্ছেন। 10 মিনিটের ফুটবলকে জানালেন খুব তাড়াতাড়ি মালা বদল। জামাই কবে হচ্ছে? Soon. This year, soon. এক ভালো মানুষ হঠাৎই দুষ্ট। দেখুন। বাগান কাঁদছে। সেই কান্না কি শুনতে পারছেন সঞ্জয় সেন? আইজল থেকে কটক যেন অ্যাকশন রিপ্লে। আসল দুটো ম্যাচেই মুখ থুবড়ে পড়া, গোটা দল চোখ করে যাওয়া। দায় স্বীকার করেছেন মানছি, তাতেও কি চিঁড়ে ভেজে? আইজলে বলবান প্রবীরদের মাঠের বাইরে রেখে ডুবিয়েছিলেন, কটকেও অনেক প্রশ্ন। আচ্ছা সঞ্জয়দা বলুন তো, রাজু গায়কোয়াড় শেষ কবে স্টপার খেলেছেন? এর উত্তর আপনি কেন রাজুকে জিজ্ঞেস করলেও বলতে পারবেন না। তাহলে কি দোষ করলেন কিংশুক দেবনাথ? এই সব সিদ্ধান্তে একটা বিষয় স্পষ্ট সঞ্জয়দা, আপনার ঔদ্ধত্যের শেষের শুরু হয়ে গিয়েছে। তাই সনি কাটসুমিরা আটকে গেলে আপনার হাতে আর কোনো বিকল্প নেই। তারা খেললে টিম নড়ে, না হলে ক্যাবলে যায়। ফাইনাল শুরু সন্ধ্যে 7টায়, কিন্তু আপনি তো যুক্তিকেই বুড়ো আঙুল দেখালেন। তাই ঠাঠা রোদে ফুটবলারদের ডাবের জল খাইয়ে সকাল 10টায় অনুশীলন করালেন। সোনা বাঁধানো আপনার অ্যাটাকিং লাইন, অথচ মরশুম শেষে আপনার হাতে শুধুই পেন্সিল। স্পন্সরহীন বাগানে একটা ট্রফির জন্য হাপিত্তেশ করেন দেবাশিস টুম্পাইরা। না সঞ্জয়দা, আপনি পাস মার্ক পেলেন না। কথায় কথায় মেরিন হো রিয়েল বার্সা, কিন্তু কাজের বেলায় লবডঙ্কা। অমল দত্ত থাকলে আজ নিশ্চয়ই বলতেন আপনি কোচিং এর কাঁচকলা বোঝেন। এই কথাটা তো গলফ গ্রিনের ভট্টাচার্য বলেই থাকেন। আর এবার ময়দানের রং বদল।
মৌসুম শুরুর আগে বড়বাজি ইস্ট বেঙ্গলের। লাল হলুদের খসড়া প্রস্তাব হাতে নিয়েই মিশরে ফিরলেন আমনা। 10 মিনিটের ফুটবলকে সিরিয়ান এই ফুটবলার জানিয়েছেন সবকিছু প্রায় চূড়ান্ত। 31শে মে পর্যন্ত আমনার সঙ্গে চুক্তি আইজলের। ময়দানের দাবি দলবদলের বাজারে প্রথম রাউন্ডে বড় দাও মারল ইস্ট বেঙ্গল। আর ধরলে তোমায় ছাড়বো না, এবার সনি নটিকে নিয়ে এই পণ বেঙ্গালুরুর। গত বছর হাত ফসকে গোলে গিয়েছিলেন, এবার তাই সনির সঙ্গে নিজে কথা বলছেন সুনীল। কটক থেকে ফেরার আগে হাইতিয়ানের পকেটে মোটা টাকার প্রস্তাব। তিনি যদি দুটি টুর্নামেন্টই খেলেন তাহলে এদেশে আর্থিক দিক দিয়ে পুষিয়ে যাবে, কিন্তু শুধু আই লিগ খেললে তা একটু কষ্টকর। যদিও কলকাতায় ফিরে স্পিকটি নট সনি। দলবদলে বাজারে এডু ডাফিকে সম্ভবত ছেড়ে দিচ্ছে মোহনবাগান। ইঙ্গিত যা তাতে মরশুম শুরুতে ডাফির ওপর আস্থা দেখালেও ফেডারেশন কাপের ফাইনালের পর সেই আস্থা উবে গিয়েছে। তাই স্কটিশ স্ট্রাইকারকে নিয়ে আর ভাবছেন না বাগান কর্তারা। ব্রাজিলীয় ডিফেন্ডার এডু সম্পর্কেও একই রায়। তিনি আর মিস খাবরা নন, বরং ইস্টবেঙ্গল ছেড়ে বেঙ্গালুরু গিয়ে নিজেকে বেশ বদলে ফেলেছেন হরমনজোত খাবরা। ফেড ফাইনালে একাই আটকে দিয়েছেন সনি নটিকে। তাই দল বদলের বাজারে সুযোগ পেলে ফের কলকাতায় ফিরতে চান পাঞ্জাবের এই ফুটবলার। I think as a professional, nothing is going to be. It depends on the future and most probably on the what is going to be happen. খেলা এবার তিকি টাকা। লিগ জটে পাল্টা চাপ। সোমবার দিল্লিতে ফেডারেশন সচিব কুশল দাসের সঙ্গে বৈঠক করে নরমে গরমেই চাপ দিয়ে এলেন মোহন ইস্টের কর্তারা। আই লিগ না আইএসএল, এই জট নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় ভারতীয় ফুটবল। সেই জট কাটাতে এদিন ফুটবল হাউসে কুশল দাসের সঙ্গে বৈঠক করেন দুই প্রধানের কর্তারা। দিল্লি যাওয়ার আগে অবশ্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের থেকে পাশে থাকার প্রতিশ্রুতি আদায় করেন তারা। এই অক্সিজেন পেয়েই মূলত এদিনের বৈঠকে ফেডারেশনের উপর দুটি প্রশ্নে চাপ বাড়ান দুই প্রধানের কর্তারা। ১, 15 কোটি টাকা মকুব করতেই হবে, আর 2, এক শহর এক দল তাঁরা বুঝে নেবেন। দাবি করেন আইএসএল-এ দুই প্রধানকে খেলতে না দিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। যদিও হ্যাঁ বা না কিছুই বলেননি ফেডারেশন সচিব, ফলে এই আস্ফালন কতটা ফলপ্রসূ হবে তা হয়তো সময়ই বলবে। কলকাতা ফিরে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং পাল্টা চাপ দিল্লির উপর কিভাবে বাড়ানো যায় তার পরিকল্পনা শুরু করলেন বাংলার ফুটবল কর্তারা। মঙ্গলবার বিকেলে লিগ জট থেকে বাংলার ফুটবলকে বাঁচাতে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এর কর্তাদের সঙ্গে বৈঠক করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই জটে তিনি যে মোহন ইস্টের পাশে আছেন তা কার্যত জানিয়ে দিয়েছেন। এখন কিভাবে এই জট কাটিয়ে আইএসএল-এ দুই প্রধান খেলতে পারে তা নিয়েই এই আলোচনা হতে পারে। এবারেও খালি হাত, তাই মঙ্গলবার ঝড় ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাগান থেকে। এদিন কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে। মূলত লিগ জট নিয়ে আলোচনার পাশাপাশি এজেন্ডায় আছে কোচ ফুটবলারদের পারফরম্যান্স। খবর যা তাতে কোচ সঞ্জয় সেনের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করবেন কর্তারা। 1 বছর আই লিগ আর 1 বছর ফেডারেশন কাপ, এই সাফল্যের ভিত্তিতে এবারে পারফরম্যান্স আলোচনা করা হতে পারে। এমনকি আগামী মরশুমের দল গঠন নিয়েও নানা পরিকল্পনা হতে পারে মঙ্গলবারের কর্মসমিতির বৈঠকে। 6 থেকে 28 অক্টোবর ভারতের মাটিতে হচ্ছে অনূর্ধ্ব-17 যুব বিশ্বকাপ। 7 জুলাই সরকারিভাবে গ্রুপ বিন্যাস করবে ফিফা। তার আগে ঠিক হয়ে গেল এই বিশ্বকাপে খেলা 24 দলের তালিকা। আয়োজক দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপ খেলবে ভারত। ভারত ছাড়া এশিয়ার বাকি দলগুলি হলো ইরান, ইরাক, জাপান, উত্তর কোরিয়া। ইউরোপ থেকে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, তুরস্ক। কনকাফ থেকে মেক্সিকো, হন্ডুরাস, কোস্টারিকা, আমেরিকা। লাতিন গ্রুপ থেকে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ে। আফ্রিকা থেকে নাইজেরিয়া, মালি, ঘানা, গিনি। ওশিয়ানিয়া থেকে নিউজিল্যান্ড ও নিউ ক্যালিডোনিয়া। 28 অক্টোবর ফাইনাল কলকাতায়। আর এবার দেখুন এক ব্যর্থ নায়কের গল্প। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। না সনি, আপনি ব্যারেটো হতে পারলেন না। সম্প্রতি ময়দানে একটা আলোচনা চলছে সনি কি বাগানের নতুন ব্যারেটো, কিন্তু ফেডারেশন কাপের রাতের পর আপাতত তা বলা যাচ্ছে না। 9 দশকের শেষে ডুবতে থাকা নৌকোর পাল ধরতে শুধু ব্রাজিল থেকে এসেছিলেন এক মাঝি। এরপর বাকিটা ইতিহাস। স্টিফেন ইগরদের মাঝে নিজেকে তারকা হিসেবে মেলে ধরার সাহস দেখিয়েছিলেন হোসে রামিরেজ ব্যারেটো নামের সেই যুবক। যতদিন ছিলেন ততদিন চওড়া করেছেন কর্তা থেকে সমর্থকদের হাসি। বিশেষ করে চাপের ম্যাচে তিনি যেন এক অন্য ফুটবলার। তাই প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে এখনো বলতে শোনা যায় মসজিদের পর তার দেখা সেরা গোল গেটার। ব্যারেটো পরবর্তী সময়ে সনিকে নিয়েই সেই স্বপ্ন ছিল। বাংলাদেশের ধানমন্ডি থেকে কলকাতা ময়দান, এক হাইতিয়ানে বিভোর ছিলেন লক্ষাধিক সবুজ মেরুন ভক্তরা। কখনো দিয়েছেন, আবার পারেননি।
তেমনি পারলেন না কটকে ফেডারেশন কাপের ফাইনালে। তাকে দেখতেই ধৌলি ধরেছিল বাঙালি, কিন্তু ডি-ডেতে সনি ব্যারেটও হতে পারলেন না। 10 মিনিটের ফুটবল আপাতত এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি নিউজ বাংলায়, সঙ্গে থাকুন দিনভর।